জবিন থেকে কাদামাটিগুলো কেন আনা হচ্ছে গাইস? তো ওয়াইট একটু পরে বলছি। তো আমাদের বাড়িতে আগে একতলা করে একটা আমি মুরগির ঘর করেছিলাম কাদামাটি আর ইট দিয়ে। তো ওখানের উপরে আরেকটা কাদামাটি আর ইট দিয়ে আমি মুরগির ঘর করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি পরিমাণ ভালো আছেন। চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো আমি আজকে হচ্ছে যে একটা 2 তলা করে একটা মুরগির ঘর করব। তো একতলা করে ফেলছিলাম আগে, তো আপনাদেরকে দেখাইতে পারি নাই, আমি সেটার জন্য সরি। তো আরেকতলা করতেছি। তো আমি চলে আসলাম আমাদের বাড়ির পাশে একটা জবিনে এসে আগে প্রথমেতে গাছগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, তারপর পরিষ্কার করে মাটিগুলো করে নিয়েছি, করে নিয়ে একটা গাবলা ভরে আমাদের উঠানে নিয়ে আসতেছি মাটিগুলো। আর আজকে কি পরিমাণ যে রোদ পড়তেছে, কি পরিমাণ গরম, কাজ করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, তবুও আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার কাজটা আমি করলে, কারণ মন মতো ভাবে করতে পারি। সেজন্য যাই হোক, সব মাটিগুলো এনে শিকড়গুলো পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর হচ্ছে পানি দিয়ে কিছুক্ষণ মজায় রাখছিলাম। কিছুক্ষণ মজায় রাখার পর তারপর হচ্ছে যে আমি ভালো করে হাত দিয়ে এগুলো একটু মেখে নেব ভালো করে। তো মানে একদম চপ হয়ে যায়। তো আমি ভালো করে মেখে নিয়েছি। তারপর হচ্ছে যে আমাদের আগের কিছু পুরাতন ইট ছিল, ইটগুলো একটু আমি পরিষ্কার করে নিয়েছি, যার কারণে আমার ইট কিনতে হয় না। তো ইটগুলো যেহেতু ছিল সেজন্য আমি এগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর হচ্ছে পরের ব্লকে দেখাবো কিভাবে আমি ঘরটা করেছিলাম মুরগির ঘর। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।